ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. ঈশ্বর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিল
ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। পুরা আল্লাহু আকবার। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার গুরাইয়ারদ্বীপ ইনকিলাব ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 3 নং হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব অধ্যক্ষ শাহ আলম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলে আমার আগে কথা বলেছেন মাওলানা আব্দুর রশিদ সাহেব, কথা বলেছে আমার অত্যন্ত স্নেহধন্য স্নেহের ছোট ভাই, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র, আপনাদের অত্র উপজেলার সোনার টুকরা সন্তান মাওলানা নুরুল আজিজ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে যুগ শ্রেষ্ঠ একজন দ্বীনের খাদেম, দ্বীনের দাঈ বানিয়ে দেন। আমরা বলি আমিন। কথা বলেছেন মাওলানা হাফেজ ফরিদুল আলম সাহেব, কথা বলেছেন বিশিষ্ট আলেম দ্বীন রাজা পালং এমইউ ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল সাহেব, কথা বলবেন সম্ভবত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা সকলের ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেন। মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণপ্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণপ্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা,
মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় উখিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা বললেন না আপনাদের অবস্থা কি খুব খারাপ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই ময়দানে, কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। ক্যামেরাম্যান ভাই, এই লাইটটা একটু অফ করে দাও, একটা থাকুক, এটা অফ করে দাও। এদিকের মানুষদেরকে দেখা যাচ্ছে না, আপনাদেরকে না দেখলে তো আমার মন ভরবে না। আপনাদের এলাকাটা খুব চমৎকার, খুব সুন্দর এলাকা। আপনাদের এই এলাকা সুন্দর, নিঃসন্দেহে এলাকার মানুষও সুন্দর। সুতরাং লাইট থাকলে তো আপনাদেরকে দেখতে অসুবিধা হবে। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না বলেই এই লাইটটা অফ করে দিয়েছি। সবাই ভালো আছেন না? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে গুরাইয়ার দ্বীপ ক্লাব ছাত্র কল্যাণ পরিষদের ছাত্র ভাইয়েরা, যুবক আর তরুণ ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের এই শ্রম, তাদের এই কষ্ট, তাদের এই মেহনত যেন আল্লাহ কবুল করে দেন। আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদেরকে আপনি কবুল করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, যে ছাত্র ভাইরা, যুবক আর তরুণ ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম বাস্তবায়নে কষ্ট করেছে, মেহনত করেছে, এই সকল ছাত্র, যুবক আর তরুণরাই হলো একটি সমাজ, একটি সভ্যতা, একটি রাষ্ট্রের মূল ভিত্তি। এই যুব সমাজ, এই তরুণ সমাজ যখন একটি সমাজ, সভ্যতা কিংবা রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসে, তখন সেই সভ্যতা কিংবা রাষ্ট্রের উন্নতি সাধিত হয়। আর কোন সভ্যতা বা কোন রাষ্ট্রের যুব সমাজ, তরুণ সমাজ যদি দিকভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে তারা যদি বিপথে নিমজ্জিত হয়ে যায়, তাহলে সেই জাতির পতন কিংবা ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায়। আমার কথা বুঝতে আপনাদের কোনো কষ্ট হচ্ছে? যে সকল ভাইয়েরা সাইড টক করছেন, পারস্পরিক কথা বলছেন, তারা কথা বলা বন্ধ করে দেন। আমি খুব অল্প সময় কথা বলবো। এখন আপনারা যদি সবাই কথা বলেন, আমি একা মানুষ কথা বলবো, আর আপনারা যদি অপোজিটে সবাই মিলে কথা বলা শুরু করে দেন, তাহলে তো আমার কথা শোনা যাবে না। 2 নম্বর হলো, আমারও কথা বলতে প্রবলেম ফেস করব আমি, কনসেন্ট্রেশন, মনোযোগে ব্যাঘাত ঘটবে। এজন্য আলোচনার একটি সুন্দর পরিবেশ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আলোচনার সুন্দর পরিবেশের সাথে আমরা সবাই আলোচনা চলাকালে চুপচাপ থাকতে পারবো না ইনশাআল্লাহ। আপনাদের উখিয়াতে আমি এর আগেও এসেছি। উখিয়ার মানুষ অত্যন্ত ভদ্র, অত্যন্ত সচেতন মানুষ, ভালো মানুষ। আপনারা আপনাদের সেই সচেতনতা, সেই ভদ্রতা এবং বিনয়ের বহিঃপ্রকাশ আজকের এই মাহফিলে ঘটাবেন ইনশাআল্লাহ। সেই সচেতনতা আর ভদ্রতার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে? আলোচনা চলাকালে আমরা কেউ সাইড টক করবো না, একজন আরেকজনের সাথে কথা বলবো না, সবাই চুপচাপ থেকে নীরবতার সাথে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমি যেই কথা বলছিলাম, যুব সমাজ, তরুণ সমাজ হচ্ছে একটি সভ্যতা কিংবা একটি রাষ্ট্র নির্মাণের একটি নিয়ামক শক্তি। এজন্য ইসলাম যুব সমাজকে অত্যন্ত গুরুত্বের চোখে দেখেছে। এমনকি ইসলামের প্রচার আর প্রতিষ্ঠায় এই যুব সমাজের অবদানই ছিল সবচাইতে কম না বেশি? আমি কি গোরস্থানের সামনে আছি নাকি কোন স্কুলের মাঠে আছি? এই প্রশ্ন শোনার পরেও যারা জবাব দিল না, এরা আসলেই কি স্কুলের মাঠে না গোরস্থানের ভিতরে? এখনো তো অনেকে জবাব দিল না।
গোরস্থান বুঝেন আপনারা না কবরস্থান বুঝেন? তা আপনি যে জীবিত আছেন, এই জীবিত মানুষের মতো কিছু জবাব দেওয়ার দরকার আছে না? আরে ভাই, আপনি এখনো জীবিত আছেন, হয়ে গেছেন মরার মতো, মরলে না জানি কি হয়, আল্লাহ ভালো জানে। আপনি মরার আগেই মরে গেছেন, মরার আগেই কি হয়েছে? মরে গিয়েছে, মরলে না জানি কি হয়। সম্মানিত ভাইয়েরা, ইসলামের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠায় যুব সমাজের অবদান, যুব সমাজের স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষার নজরানা কম ছিল নাকি বেশি ছিল? 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পর তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সবার আগে যারা ইসলাম কবুল করলো তাদের মধ্যে যুবক আর তরুণদের সংখ্যা কম ছিল নাকি বেশি ছিল? সম্মানিত ভাইয়েরা, দেখেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 37 বছর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 26 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 8 বছর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন তার বয়স ছিল মাত্র 17 বছর। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 20 বছর। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছেন বয়স ছিল মাত্র 20 বছর। তাহলে দেখা গেল সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে যুব সমাজের সংখ্যাটা কম ছিল নাকি বেশি ছিল? ইসলাম কবুল করার পর আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যখন মার খাওয়া দরকার হলো, দেখা গেল তখনও আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে যারা রক্ত ঢেলে দিয়েছিল তারাও ছিল যুবক আর তরুণরা। খাব্বাব, খুবাইব, বেলাল, আম্মার, ইসলামের জন্য যারা সবচেয়ে বেশি তিতিক্ষার নজরানা পেশ করেছে তাদের মধ্যে যুবকদের সংখ্যাই বেশি ছিল। আবার মার খাওয়া ইসলাম, দুর্বল ইসলাম শক্তিশালী হয়েছে যুবক আর তরুণদের মাধ্যমে। শুনতেছেন আপনারা? মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়েছে যুবকদের মাধ্যমে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক ইসলাম কবুল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকি তাহলে আপনার সাহাবীরা এখনো কেন গোপনে গোপনে নামাজ আদায় করছে, এখনো কেন গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ চলছে? ওমর ইসলাম কবুল করেছে, এবার যা হওয়ার সামনাসামনি হবে। সুবহানাল্লাহ। ওমর কি নরম মানুষ না গরম মানুষ? আপনাদের মতো এত ঠান্ডা না, আপনাদের তো কথাই বের হয় না, আর ওমর কথা বলে পড়ে মাইকটা দেয়, মাইক দেয়, খুব গরম। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে বললেন, ওগো আল্লাহর নবী, আর গোপনে গোপনে হবে না। ওমরের কাজ কারবার গোপনে না, ওমর যা করে সব সামনাসামনি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি কি চাইছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি পারমিশন দেন, অনুমতি দেন, আজ আপনার সাহাবী ওমর তার নেতৃত্বে কাবাগরের চত্বরের দিকে একটি মিছিল বের করতে চায়। সুবহানাল্লাহ। এটা কোন সময় জানেন? এটি সেই সময় যখন ঈমানের ঘোষণা দিলেই আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পিটানো শুরু করে দেয়। সেই সময় ওমর ইসলাম কবুল করে বলছেন, যা হওয়ার সামনাসামনি হবে, আমি ইসলাম কবুল করেছি, অনুমতি দেন, আমি আমার নেতৃত্বে মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন। গুটি কয়েক লোক ইসলাম কবুল করেছিল, এদেরকে তিনি লাইন ধরালেন। লাইন বুঝেন তো আপনারা? লাইন ধরালেন,
মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে মিছিলের সামনে থেকে ইসলামের বীর দুই সিপাহসালার নেতৃত্ব দিলেন। একজন ছিলেন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন ইসলামের সিংহ পুরুষ সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকবীরের ধ্বনি উঠালেন, স্লোগান উঠালেন, লিল্লাহি তাকবীর। এইসব স্লোগান উখিয়াতে নাই। উখিয়াতে আছে কেবল আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো আছে। এগুলো আপনাদের এলাকায় আছে? কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ইয়াবা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। ঠিক আওয়াজটা তো জুড়ে দিলেন, কিন্তু আল্লাহু আকবার তো জুড়ে দিলেন না। আরে ভাই, আপনারা পিঠা খাবেন না, আপনারা মাইর খাবেন না, তো এই বিশ্বে পৃথিবীতে মাইরটা খাবে কারা বলে? এত মুসলমান থাকার পরেও পৃথিবীতে মুসলমানরা আজ ফুটবলে পরিণত হয়েছে। ফুটবলকে মানুষ চুমু দেয় না লাথি দেয়? কথা কথা কেন? ফুটবলকে চুমু দেয় না লাথি দেয়? লাথি দেয়। মুসলমান এখন ফুটবলে পরিণত হয়েছে, যে যেদিকে পারে সে সেদিকে লাথি মারে। কেন জানেন? আমরা আমাদের স্বর্ণালী ইতিহাসকে ভুলে গিয়েছি। আমরা আমাদের অবস্থা, আমাদের মর্যাদার জায়গাটুকু ভুলে গিয়েছি। কোথায় ছিলাম আমরা? আমরা জানি না। এত ইমানদার থাকার পরেও, এত মুসলমান থাকার পরেও আজ আমাদের আওয়াজ বের হয় না। আর একাই গোটা মক্কার কাফেরগুলোকে সাইজ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওমরের মতো 1-2টা থাকলেই চলে, ওমরের মতো 1-2 থাকলেই চলে। আবু জেহেলের চরিত্র যাদের ভেতরে আছে, 1-2টা ওমর দেখলে এদের পেশাব ছুটে যায়। এজন্য ওমরটা হতে, এজন্য ঈমানটা হতে হবে ওমরের মতো। ঈমানটা হতে হবে কার মতো? ওমরের মতো। দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবার মিছিল বের করলেন, স্লোগান উঠল, লিল্লাহি তাকবীর। এই যে আপনারা আল্লাহু আকবার বললেন, এইভাবে করে সবাই পেছন থেকে তাকবীর উঠালো, আল্লাহু আকবার। হঠাৎ করে মক্কায় নতুন একটি স্লোগান শোনা গেল। আপনাদের এলাকায় নতুন কোন স্লোগান শুনলে আপনারা অবাক হবেন না? তো আবু জেহেলের কানে যখন আল্লাহু আকবারের এই স্লোগানটা গেল, আচ্ছা শুনতেছেন আপনারা? এবার শোনা যাচ্ছে না? এতক্ষণ একটা বন্ধ ছিল। কোন জায়গায় ছিলাম মনে আছে তো? ভুলে যাই আপনারা। আবু জেহেলের কানে এই স্লোগান গেল। আবু জেহেল বলল, হায় হায়, আমার এলাকায় নতুন এই স্লোগান আবার কে দেয়? আমার নির্বাচনী এলাকায় নতুন স্লোগান শোনা যায়। এই বের হয়ে দেখতো এরা কারা। দেখে এসে বলে, স্যার ঘটনা তো ভালো না। ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় আমাদের দলের লোক এখন ওই দলে চলে গেছে। কয় মানে? কয় ওমর আমাদের দল ছেড়ে এখন ওই দলে চলে গেছে। কয় মাথা খারাপ হয়েছে তোমার? এখন আবু জেহেল বের হলো। বের হয়ে দেখে, হায় হায়, সত্যি সত্যি তো ওমরকে সামনে দেখা যায়। যারা আক্রমণের প্রস্তুতি নিয়েছিল, আবু জেহেল বলল, কোথায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছ? দেখো না সামনে কে, সামনে কে। কেউ যদি তার বউকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার সন্তানদেরকে এতিম করতে চাও, তাইলে ওমরের সামনে গিয়ে দাঁড়াও। কারণ ওমর যাকেই সামনে পাবে একেবারে কচু কাটা করবে। যেই কাফের মুশরিকগুলো এতদিন মক্কায় মুসলমানদেরকে পিটালো, এক ওমরকে দেখেই সবার পেশাব ছুটে যাওয়ার অবস্থা হয়েছে। আমার ছাত্র ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, গোটা পৃথিবীর মুসলিম মুসলমানদের পক্ষে আপনারা যদি ওমরের ভূমিকায় অবতীর্ণ হয়ে একবার দাঁড়াতে পারেন, আল্লাহর কসম, পৃথিবীর আবু জেহেলরা, পৃথিবীর ইসলাম বিরোধীরা আপনাদের ঐক্যবদ্ধ একটি স্লোগান শুনেই তাদের কলিজায় কম্পন শুরু হয়ে যাবে। মার খাওয়া ইসলাম শক্তিশালী হয়েছে এই যুবকদের মাধ্যমে।
আবার ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, জীবন দেওয়ার দরকার হয়েছে, তখন এই যুবকরাই, এই তরুণরাই তাদের শরীরের তাজা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন জীবন দেওয়ার দরকার হয়েছে, এই যুবকগুলোই আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবনটাকে আল্লাহর পথে অকাতরে বিলীন করে দিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ না খায়বার যুদ্ধ? কথা কর না কেন? যারা কথা বলে না এদের মুখে কি ঠাডা পড়ছে নাকি? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এই যুদ্ধ কঠিন ছিল না সহজ ছিল? কথা বলেন। কি জন্য কঠিন ছিল কেউ বলতে পারবেন? কি জন্য কঠিন ছিল? হ্যাঁ, সংখ্যায় না। আমি আপনাদের সাথে একমত না। সংখ্যায় কম থাকলেই কঠিন হয় ব্যাপারটা এমন নয়। সংখ্যায় কম হলেও মনোবল যদি দৃঢ় থাকে আর ঐক্যবদ্ধ থাকা যায়, সংখ্যাধিক্যকেও হারিয়ে দেওয়া সম্ভব। এটা অসম্ভবের নয়। বদরের যুদ্ধ সংখ্যায় কম থাকার কারণেই কঠিন ছিল, কঠিন ছিল অন্য কারণে। এখন অনেকে দেখবেন, আপনারা ফেসবুক চালান তো, নেটওয়ার্ক আছে, ফেসবুক চালান, তাহলে তো দেশের খবর আছে। এখন দেখবেন এক শ্রেণীর লোকের আলেম ওলামাদেরকে ডাক দেয়, আসো খেলা হবে, বলে না খেলা হবে। কার সাথে খেলবা? আমরা বদরের খেলোয়াড়। 313 জন 1000 জনের বিরুদ্ধে খেলে কুপায়া কুপায়া বদরের ময়দান থেকে আমরা ভাগিয়ে দিয়েছি। আমরা সেই প্লেয়ার, বদরের পাক্কা প্লেয়ার। আমাদের সংখ্যা কম থাকতে পারে, কিন্তু আমাদের ইমানি জজবা কম না বেশি? আমরা ফাউল কোন প্লেয়ারের সাথে খেলি না। খেলতে হলে আগে খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করা লাগবে। বদরের যুদ্ধ সংখ্যায় কম থাকার কারণে কঠিন ছিল না, কঠিন ছিল অন্য কারণ। কারণটা কি বলবো? কারণটা ছিল তখন সিচুয়েশন এমন, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে ইসলাম কবুল করে নাই, চাচা ইসলাম কবুল করেছে কিন্তু ভাতিজা ইসলাম কবুল করে নাই। এখন দেখা গেল বদরের ময়দানে যারা মুখোমুখি হয়েছে, বাপ বেটা মুখামুখি, চাচা ভাতিজা। এটা কি সোজা কথা যে ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র তুলবে? এটা সহজ না কঠিন? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে একত্রিত করার পর চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আহারে, আজ যদি আমার সাহাবীদের অন্তরে, সাহাবীদের দিলের মধ্যে শাহাদাতের চেতনা কাজ না করে, আজ যদি তাদের অন্তরে আত্মীয়তার চেতনায় টান মারে, তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানি অবস্থা লক্ষ্য করে একজন সাহাবী, তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মনের পেরেশানি আমি বুঝতে পেরেছি, আপনি চিন্তিত হবেন না। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মা'আক, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেদিকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহর কসম করে আপনাকে বলছি, বনি ইসরাইলের লোকেরা তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা তাদের নবীর সাথে যে দুর্ব্যবহার করেছিল, আল্লাহর কসম সেরকম দুর্ব্যবহার আমরা আপনার সাথে করব না। বরং আমরা যুদ্ধের ময়দানে তাদের মতো আচরণ করবো না। বনি ইসরাইলের লোকেরা এমন ছিল, তাদের নবী মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে বলেছিল, ও মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, তোমার সাথে আমরা যুদ্ধে এসেছি ঠিক, কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, আসছি দেখার জন্য। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমরা এমন কথা আপনাকে বলবো না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রাসূলের জন্য আমরা লড়াই করে যাব। সুবহানাল্লাহ।
এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়, উমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যদি তোমাদের মনের অবস্থা হয় তাহলে চলো চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী মানুষের জন্য আসমান আর জমিনের চাইতে আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়ে। একজন সাহাবী, আনসারী সাহাবী, তার নাম উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু। ওয়াকানা ইয়াকুলু তামার, তিনি খেজুর খাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চমৎকার কথা আপনি বলেছেন। আজ জিহাদের এই ময়দানে আল্লাহর দ্বীনের জন্য আমাদের মরণ হয়ে গেলে, শহীদ হয়ে গেলে আকাশ আর জমিনের চাইতে আরো বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই। তখন তিনি বললেন, লা ইন আনা হুজ্জিতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা, আপনার জবান থেকে এমন কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি তাহলে তো জান্নাতে যেতে আমার লেট হয়ে যাবে। তিনি খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হলো তখন সাহাবায়ে কেরাম উমাইরের লাশকে দেখিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই জান্নাতের পাগল সাহাবীকে আপনি চিনতে পেরেছেন তো? আপনার জবান থেকে বক্তব্য শোনার পর জান্নাতে যেতে লেট হয়ে যাবে, এই জন্য হাতের খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই, জিহাদের ময়দানে লড়াই করে করে জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা সবাই সাক্ষী থাকো, আমি সবার সামনে ঘোষণা করছি, আমার এই জান্নাতের পাগল সাহাবী খেজুর খেয়ে সময় নষ্ট না করে আল্লাহর দ্বীনের জন্য পাগল হয়ে তার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত সেই জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদরের এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনালাম জানেন? যে ছাত্র আর যে যুবকগুলো, যে তরুণগুলো আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে, এদের মতো যুবক আর তরুণদের রক্তের উপর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম এসেছে। এই যুবক আর তরুণরাই আল্লাহর দ্বীনের জন্য শরীরের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছে। যুবক আর তরুণদের রক্তের উপর দিয়ে আল্লাহর জমিনে ইসলামের ব্রিজ, ইসলামের ভিত্তি নির্মাণ করেছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই জন্য যে ইসলাম প্রচার প্রতিষ্ঠায় আপনাদের এত অবদান, আজ মুসলিম উম্মার সেই যুবকগুলোই পথ হারিয়ে বিপথে নিমজ্জিত হয়ে গিয়েছে। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, এই বয়সটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ বয়স। বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকাল হচ্ছে মানুষের জীবনের স্বর্ণালী সময়, কারণ যৌবনকালে মানুষের শরীরে শক্তি কম থাকে না বেশি থাকে, এজন্য যৌবনকালে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যৌবনকালে আপনি যদি যৌবনের শক্তি থাকার কারণে আপনি যদি বিপথে নিমজ্জিত হয়ে যান, দুনিয়াও যেমন যাবে, আখিরাতও। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, যৌবনের এই গুরুত্বপূর্ণ সময় খেলায় খেলায় নষ্ট করার জন্য দেওয়া হয় নাই, বরং যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো কার সন্তুষ্টির জন্য কাজে লাগাতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্যই কাজে লাগাতে হবে, কারণ পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই যৌবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব কার কাছে দেওয়া লাগবে? তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর বান্দারা 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক কদম নড়ার সুযোগ পাবে না।
পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে আপনি পা নাড়ানোর কোনো চান্স পাবেন না। এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহর বান্দা তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, তোমার সেই হায়াত, তোমার সেই জীবন কোথায় কিভাবে কাটিয়েছো, জীবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? দুই নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, ও আল্লাহর গোলাম তোমাকে যে যৌবনের শক্তি আর সামর্থ্য দেওয়া হয়েছিল, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছো, যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ামালুহু মিন আইনা কাসাবাহু, তোমাকে যে ধন দৌলত দেওয়া হয়েছিল, ধন দৌলত কোথা থেকে কিভাবে উপার্জন করেছো, সব হিসাব